রাজনীতির মাঠে জোর গুঞ্জন। জামাত বিএনপি বলয়ের বাইরে গিয়ে নতুন একটি জোট গঠনের প্রচেষ্টা শুরু হয়েছে। কারা করছে এ জোট? হ্যালো বাংলাদেশের প্রতিবেদন বলছে, এর প্রচেষ্টার সঙ্গে রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গণ অধিকার পরিষদ ও আমার বাংলাদেশ এবি পার্টি। এছাড়াও বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলো সম্ভাব্য এই জোটে নেয়ার চেষ্টা চলছে। এরই মধ্যে আনুষ্ঠানিক প্রস্তাবও নাকি দেওয়া হয়েছে তাদের। ইতিমধ্যে জোট গঠন নিয়ে কয়েকটি বৈঠকও হয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ চাইলে জামাত বা বিএনপি জোটে ঢুকে কয়েকটা আসন পেতে পারে। ধানের শীষ বা দাঁড়িপাল্লায় ভর করে অনায়াসে পার হয়ে যেতে পারে নির্বাচনী বৈতরণী। কিন্তু তারুণ্য নির্ভর এসব দল নিজেদের হালকা করে বিএনপি বা জামাত বলয়ে ঢুকে রাজনীতিতে নিজেদের গুরুত্ব কমাতে চায় না, বরং আলাদা জোট গঠনের মাধ্যমে রাজনীতিতে মাঠে নিজেদের গুরুত্ব বাড়াতে চাইছে। গণতন্ত্র মঞ্চের শরিক মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, আ.স.ম. রবের জেএসডি, জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, সাইফুল হকের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, হাসনাত কাইয়ুমের রাষ্ট্র সংস্কার আন্দোলন ও শেখ রফিকুল ইসলাম বাবলুর ভাসানী জনশক্তি পার্টিকে জোটে ভিড়িয়ে জোটের কলেবর বৃদ্ধি এবং ওজন ভারী করতে চায় তারা। সূত্র মতে, গত 18 সেপ্টেম্বর রাজধানীর হাতিরপুলের একটি রেস্তোরাঁয় বৈঠক করেন এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ ও গণতন্ত্র মঞ্চের শরিক দলের নেতারা। 9 দলের এই বৈঠকটি ছিল নতুন জোট গঠনের প্রাথমিক পদক্ষেপ। ডান, বাম ও মধ্যপন্থী দলের সমন্বয়ে হতে যাওয়া এ জোটকে বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ হিসেবে দেখছেন কেউ কেউ। এ নিয়ে হ্যালো বাংলাদেশের বিশেষ প্রতিনিধি আসাদ জামান কথা বলেছে 9টি দলের বেশ কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন হ্যালো বাংলাদেশকে বলেন, জামাতে ইসলামী ও বিএনপি বলয়ের বাইরে পৃথক বলয় গড়ে তুলতে চাইছে এনসিপি। সেই লক্ষ্যে 9 দলের মধ্যে জোট গঠনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি। জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন হ্যালো বাংলাদেশকে বলেন, ওই বৈঠকে কেউ কেউ জোট গঠনের ব্যাপারে মতামত দিয়েছেন। জোট গঠন নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনৈক্য নিরসন, রাষ্ট্র সংস্কার ও বিচার নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন এবি পার্টির নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ ও নাহিদ ইসলামের নেতৃত্বাধীন এনসিপির জন্য নতুন জোট গঠনের উদ্যোগ বাস্তবসম্মত হলে গণতন্ত্র মঞ্চে শরিকদের জন্য বিষয়টি তেমন নয়। দীর্ঘ আন্দোলন সংগ্রামে বিএনপির সঙ্গে থেকে নির্বাচনের আগ মুহূর্তে এসে ভোট ব্যাংকে নতুন জোটে যুক্ত হওয়ার কোনো কারণ দেখছেন না তারা। অধিকন্তু গণতন্ত্র মঞ্চের শরিকদের জন্য আসন ছাড়ের ঘোষণা দিয়ে রেখেছেন বিএনপি। জানতে চাইলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক হ্যালো বাংলাদেশকে বলেন, সেদিনের ওই বৈঠক মূলত জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত জটিলতা নিরসনের উপায় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে কেউ জামাত বিএনপির বাইরে আলাদা একটি জোট গঠনের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। সাইফুল হক আরও বলেন, 9 দল নিয়ে একটি জোট গঠনের ব্যাপারে যে কথা উঠেছে সেটা প্রাথমিক আলোচনা, চূড়ান্ত কিছু নয়। আপনারা জানেন, আমরা দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে আছি। সুতরাং নতুন জোট গঠন বা অন্য জোটে যাওয়ার বিষয়টি হুট করে হবে না। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সবার সঙ্গে আলোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে। নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না হ্যালো বাংলাদেশকে বলেন, এর মধ্যে গণতন্ত্র মঞ্চের সঙ্গে এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ আলোচনা করেছে। আমরা বলেছি, আগে তোমরা এ ব্যাপারে একমত হও, এরপর তোমাদের প্রস্তাব ভেবে দেখব। রাজনীতির সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই জোট নিয়ে যে তৎপরতা চলছে তা আদৌ আলোর মুখ দেখবে কিনা সেটি সময়ই বলতে পারবে। কথায় আছে, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। সময় ও ক্ষমতার পালা বদলে এক সময়ের শত্রুও হয়ে উঠবে পরম মিত্র, আর আত্মার সম্পর্ক ভেঙে যাবে মুহূর্তেই। রাজনীতি কারো কাছে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি, কারো কাছে সেবা করার সুযোগ। সত্যি সত্যি যদি নতুন জোট গঠন হয়, তাহলে কি চাপে পড়বে বিএনপি ও জামাত ইসলামী?